নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। আজ আমি তৈরি করছি চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ডালনা। এই ডালনা তৈরির জন্য গ্যাস অন করে একটা প্রেসার কুকার বসিয়ে নিলাম। এর মধ্যে এবার আমি জল দিলাম। এবার আমি ডালটা এতে দু রকমের ডাল নিয়েছি, মুগ ডাল আর মসুর ডাল সম পরিমাণে নিয়েছি। সেটা ভালো করে ধুয়ে নিয়ে এই প্রেসার কুকারে দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ আর চিনি এই তিনটে দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে ডালটা ফুটে উঠলে তবেই আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করব। ফুটে ওঠার পরেই ঢাকনাটা বন্ধ করলে তারপর মিডিয়াম আঁচে আমি ডালটা সিদ্ধ করব। এইভাবে করলে সিটি পড়ার সঙ্গে সঙ্গে ডালটা যেভাবে চারিদিকে ছিটিয়ে পড়ে এক্কেবারে ছিটাবে না। এবার প্রেসার কুকারটা আমি নামিয়ে নিব, ঠান্ডা হোক পরে ঢাকনা খুলব। এবার একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম। এবার জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা সমস্ত কিছু ফোড়ন দিয়ে দেওয়ার পরে অল্প কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিব। সমস্ত কিছু বেশ সুন্দর লাল হয়ে এসছে। এবার এতে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা আমি অল্প কিছুক্ষণ ভাজবো। এইভাবে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। ভাজার পরে এবার আমি এর মধ্যে টুকরো করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পরে এটাকে মিডিয়াম আঁচে অল্প কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিলাম। লবণ দেওয়ার পরে আমি আবারও কিছু সময় এটাকে নাড়াচাড়া করব। আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে টুকরো করে রাখা টমেটো আর লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিব। এই সব কিছু আমি আবারও অল্প কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব। চিংড়ি মাছটা আমি আলাদাভাবে ভাজিনি। এই সব কিছু এইভাবে ভেজে নিলে খুব সুন্দরভাবেই ভাজাটা হয়ে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা দিলাম। আদা বাটাটা দেওয়ার পরে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আবারও কষিয়ে নিব, যাতে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। রান্নায় আর হলুদ দেব না। আলুটা ভাজার সময় হলুদ দিয়েছি, ডাল সেদ্ধর সময়ও হলুদ দিয়েছি, আর হলুদ আমার লাগবে না। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণ জল দিলাম, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় আর তলায় না ধরে যায়। সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার টুকরো করে রাখা পালং শাকটা দিয়ে দিব। পালং শাকটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে অল্প কিছু সময় এইভাবে বসিয়ে রাখব। ঢাকনা খুলে মাঝে মাঝে শুধু নাড়াচাড়া করে দিব। দিলেই খুব সুন্দরভাবে সমস্ত কিছু আবারও কষানো হয়ে যাবে। আর পালং শাক থেকে যে বাড়তি জলটা বেরোবে সেটাও খুব ভালোভাবে শুকিয়ে যাবে। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে আমার কষানোও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিব। ডালটা ঠিক এইভাবে সেদ্ধ করেছি। ডালটা একেবারে গলে যায়নি আর খুব সুন্দরভাবেও সেদ্ধ হয়েছে। এইভাবে ডাল রান্না করলে ডালের স্বাদটা কিন্তু খুবই সুন্দর থাকে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একদম আঁচ কমিয়ে এটাকে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিব। রান্নাটা প্রায় হয়ে এসছে, বেশ সুন্দরভাবে তৈরিও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো দেব আর ঘি দেব। এই দুটো মিশিয়ে নিলেই রান্নাটা আমার পুরোপুরি তৈরি হয়ে যাবে। এই ডালনাটা এতটাই অসাধারণ সুন্দর স্বাদের তৈরি হয়, এটাকে একবার বাড়িতে তৈরি না করলে বোঝাই যাবে না যে এটা কতটাই সুন্দর তৈরি হয়।
এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।